এইচএসসি আইসিটি সায়েন্সের আছে, আর্টসের আছে, কমার্সেরও আছে। টোটাল স্টুডেন্ট পুল যদি আমরা ধরি আর্টসের 5 লাখ, সায়েন্সের 2.5 লাখ, কমার্সের প্রায় 1,25,000, নিয়ার অ্যাবাউট 10 লাখ মানুষজন এই সাবজেক্টটা সিঙ্গেল হ্যান্ডেডলি পড়াশোনা করে। এবং এত ওয়াইডলি স্টাডিড একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও অন অ্যান অ্যাভারেজে একজন স্টুডেন্ট আইসিটি তার এইচএসসি লাইফে মিনিমাম 2 থেকে 3 জন টিচারের কাছে পড়ে, বা অ্যাটলিস্ট 2 থেকে 3টা কোর্স কিনে। অ্যাটলিস্ট একজন এইচএসসিতে পড়া স্টুডেন্ট 2টা রাইটারের বই পড়ার চেষ্টা করে। তার পরবর্তীতেও এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাটলিস্ট 40 to 50% মানুষজন শুধুমাত্র আইসিটিতেই ক্লাসটা মিস করে। তাহলে আসলে ঝামেলাটা কোথায় হচ্ছে? কেন আইসিটি এত ওয়াইডলি স্প্রেড একটা সাবজেক্ট হওয়া সত্ত্বেও মানুষজন কট খাচ্ছে? আমি যদি বলি যে আমি আজকে একটা 10 মিনিটের ভিডিও বানাচ্ছি এবং এই 10 মিনিটের ভিডিওতে আমি জাস্ট অনলি 10টা মাত্র টপিক বলে দিব, যে 10টা টপিক থেকে ইনশাআল্লাহ 100% এইচএসসিতে 5টা সৃজনশীল থাকবে, তুমি লিখে আসতে পারবা, তোমার কি বিশ্বাস হবে? আমি বলবো একবার আমার উপর বিশ্বাস রাখে দেখো। জাস্ট এই 10টা টপিক যদি তুমি পড়ো, তুমি খাতা খুলে তুমি কোশ্চেন খুলে পাবা এই 10টা টপিকের উপর। প্রথম চ্যাপ্টার থেকে তুমি পড়ো বায়োমেট্রিক্স আর ক্রায়োজেনিক্স, শেষ। এই দুইটা খুব ভালো মতো শিখে যাও। দ্বিতীয় চ্যাপ্টার থেকে পড়ো টপোলজি আর কেবলের টাইপ, টুইস্টেড পেয়ার, অপটিক ফাইবার, হ্যান ত্যান এসব। তুমি গেট থেকে পড়বা শুধুমাত্র সার্বজনীন গেট। এরপরে তুমি ডি মর্গান লয়ের বুলিয়ান অ্যালজেব্রা করবা। এর পরবর্তীতে তুমি কোডিং থেকে শিখবা হলো লুপ। এরপরে তুমি এইচটিএমএল এ শুধুমাত্র টেবিল আর লিস্ট বানানো শিখো। এরপরে তুমি ডাটা টাইপ কি কি, ওই যে লাস্টের চ্যাপ্টারটাতে ডাটা টাইপ, প্রত্যেক একটা ছক দিলে যাতে ডাটা টাইপ বলতে পারো। সবশেষে 1-to-1 many-to-one রিলেশনশিপ। শেষ শেষ, ডান ডান। এই যে 10টা টপিক বললাম, এই 10টা টপিক তুমি খুব ভালো মতো শিখে যাও, এগুলোর উপর কোশ্চেন অ্যান্সার করো, এগুলোর উপর প্র্যাকটিস করো। তোমার সিকিউতে একটি মার্ক আটকানোর ইনশাআল্লাহ কারো ক্ষমতা নাই, ইনশাআল্লাহ। কেন? কারণ লাস্ট তুমি 10 বছরের কোশ্চেনে যাও, এগুলার মধ্যে থেকে মেজরিটি সিকিউ। এর বাইরে কি টপিক যেগুলো আছে এগুলো কি আমরা পড়বো না? অবশ্যই পড়বো, এগুলো আমরা রিডিং দিয়ে যাব, কিন্তু এই যে টপিকগুলো যেগুলো আছে এগুলাতে আমরা এক্সপার্ট হব। সত্য কথা হইলো আইসিটি টিচাররা যদি তোমাকে বলেই দেয় যে এই 10টা টপিকের বাইরে আসবে না, তুমি তোর কাছে পড়বা না। সত্য কথা হইলো এই পুরা জিনিসটা, পুরা লেকচারটা মাত্র এখানে 100 পেজ দেওয়া আছে, 100 পেজে কিছু সিকিউ দেওয়া আছে। এই সিকিউ গুলাই তুমি একদম খাতা খুলে দেখতে পাবা, এবং এখানে এমসিকিউ আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট আইসিটি এমসিকিউ গুলা দেওয়া আছে। এই একটা 100 পেজের বই তোমার পুরা এইচএসসির আইসিটির জন্য মোর দেন ইনাফ, মোর দেন ইনাফ। কিন্তু এটা বাকি টিচাররা বলবে না, কারণ ও তোমাকে কোডিং করাইতে করাইতে পাগল করে দিবে। কিন্তু তুমি চাইলে কোডিং বাদ, আমি লিখবো না কোডিং থেকে, আমি বায়োমেট্রিক্স থেকে অ্যান্সার করবো, সমস্যা কোথায়? নাম্বার তো 2টা দিছে। ও গেট করাইতে করাইতে পাগল হয়ে যাবে, কিন্তু এখানে 1-to-1 many-to-one রিলেশনশিপ খুবই সোজা। সো যদি তুমি চালাক হও, ভালো স্টুডেন্ট না, যদি তুমি চালাক স্টুডেন্ট হও, তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, এই বইটা অর্ডার করো। এই একটা বই তোমার পুরা এইচএসসির আইসিটি পুরা চেঞ্জ করে দিবে। আমার কথা যদি বিলিভ না হয়, এই বই থেকে একটা চ্যাপ্টার পড়ে যায় কোচিং এক্সাম দাও, বা এই বইটা পড়ে কলেজের হাফ ইয়ারলি এক্সামটা দাও, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। এই বইটা অর্ডার করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি তুমি এই বই নাও কিনো, এই টপিকগুলা জাস্ট পড়ে যাও, ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। আসসালামু আলাইকুম, টাটা।